একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। কেন আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। মা ফাতেমা ছোটে ছোটে নবীর দারে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। মা ফাতেমা ছোটে ছোটে নবীর দারে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো কি হয়, দয়ার নবী ঘরে ফিরে দেখলো কি হয়। দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায়, দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায়। নবী দয়াময় বেবে না পায় কি কারণে হয়, নবী দয়াময় বেবে না পায় কি কারণে হয়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আল্লাহ রাসূলকে মা খাদিজাকে জিজ্ঞাসা করছেন, তুমি কাঁদছো কেন খাদিজা? তো সেই সম্পর্কে কবি অতি সুন্দর কথা লিখছেন, শুনুন। দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দোহাই তোমার তুমি খুলে দাও দরজা। দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দোহাই তোমার তুমি খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না শুনে বলে খাদিজা, ভিতর থেকে কান্না শুনে বলে খাদিজা, শর্ত আমার করলে পূরণ খুলব দরজা, শর্ত আমার করলে পূরণ খুলব দরজা। দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, শর্ত পূরণ করব কথা আজ দিলাম তোমায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আল্লাহ রাসূল বলছেন আম্মা খাদিজাকে, বলো খাদিজা তুমি কাঁদছো কেন? তখন আম্মা খাদিজা বলছেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার কিছু শর্ত আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে তোমার কি শর্ত আছে বলো, আমি সেই শর্ত পূরণ করার চেষ্টা করব। সেই শর্তগুলো তখন আম্মা খাদিজা ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন। বলুন সুবহানাল্লাহ, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। বলছেন প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন। যেই কবরে সবাই আমায় করিবে দাফন, ওই কবরে যেন পাই গো নবী তোমার বদন। যেই কবরে সবাই আমায় করিবে দাফন, ওই কবরে যেন পাই গো নবী তোমার দাফন। মনকে নেকির আসবে যখন আমার কবরে, মনকে নেকির আসবে যখন আমার কবরে, মনকে নেকির আসবে যখন আমার কবরে। থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে
থাকবে তুমি সেই সময় কবরের ধারে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় তো আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা খাদিজা যখন সব কথা বললেন সেই পরে শেষ শব্দে কবি বলছেন কি বলছেন মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায় গো মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় কবর মাঝে মন কারে রেখে সওয়াল জওয়াল চায় আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় সাইফুদ্দিন আমিনি করো সেই কবরের ভয় সাইফুদ্দিন আমিনি করো সেই কবরের ভয় যে কবরে আমল ছাড়া কিছু উপায় নাই যে কবরে আমল ছাড়া কিছু উপায় নাই একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা মা খাদিজা रुला दिया मेरे नबी को जाने से पहले सबको যতন করে গোসল করায়া জামার রে অতি যতন করে গোসল করায়া জামার রে আর সাদা কাফন পরে দেবে বিদায় করে সাদা কাফন পরে দেবে বিদায় করে আর বলছেন লাস্টটা এত জোরে কাঁদি আমি এত জোরে কাঁদি কেন কেউ শুনে না আমি এত জোরে কাঁদি কেন কেউ শুনে না কেঁদো না কেঁদো না কান্না থামাও না কেঁদো না কেঁদো না কান্না থামাও না আল্লাহটা বলছেন আমার জন্য কেঁদে কি লাভ হবে আমি তো আর ফিরে আসবো না বলছেন চলে যাব আমি ফিরে আর আসবো না চলে যাব আমি ফিরে আর আসবো না অতি যতন করে গোসল দেয় আমারে অতি যতন করে গোসল করায়া জামারে আর সাদা কাফন পরে দেবে বিদায় করে একজন মানুষ যখন এই পৃথিবী থেকে বিদায় নেয় তার জন্য বেশি কাঁদে তার আম্মা বা তার আব্বা কিন্তু আব্বা আম্মা যদি না থাকে সে যে বেশি কাঁদে কে তার স্ত্রী কাঁদে হাজে সে স্ত্রীর সম্পর্কে বলছেন बीबी कांदे बाचा कांदे बीबी कांदे बाचा कांदे कांदे सफल पूरी जान से गो बीबी कांदे बाचा कांदे कांदे सफल पूरी जान से আর বলছেন যাদের মনে দিল ছিল ব্যথা আমি যাদের মনে দিল ছিল ব্যথা তারা সবাই
ওরে লাশি খানি নিয়ে চলে যাবে ওরে লাশি খানি নিয়ে চলে যাবে ওরে আপন জনাদের ছেড়ে আপন জনাদের ছেড়ে কেদো না কান্না থামাও না চলে যাব আমি ফিরে আর আসবো না কেদো না কান্না থামাও না চলে যাব আমি ফিরে আর আসবো না। তো ঠিক আছে অন্ধকারে গুনাহ করলে তো আল্লাহ পাক দেখতে পাবে না। আল্লাহ পাক বলছেন কাল কিয়ামতের বিচারের দিন তোমার আমার প্রথম তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতো না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে যাই মদিনায় ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার জন্য সৃষ্টি ত্রিভুবন ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে তুমি আমায় করো ক্ষমা আমি দানে ভিখারি স্বপ্ন দেখে যাব আমি আরে স্বপ্ন দেখে যাব আমি তোর মদিনায় কবে রে পাকা দয়া আমারে ও গো আমার দয়ার নবী একবার দেখে নাও রে কেমন করে যাব আমি আরে কেমন করে যাব আমি পাকা আমার নাই রে ও দয়ার নবী ওরে তুমি আমার দয়ার নবী দেখে নিও সবারে রওনা দেখিয়া আমায় রওনা দেখিয়া আমায় দিও না তোলে রে দয়ার নবী ওরে সবার প্রিয় তুমি ও গো আমি নারী লাল আমি আমার
দূরে মদিনায় রে দয়ার নবী ওরে ও গো আমার দয়ার নবী ওরা লাশ কথা বলে স্বপ্নে দেখে বিবি রে আমার জন্য দান খয়রাত কর রেখেছি অনেক কিছু রে মোরা লাশ কথা বলে স্বপ্নে দেখে বিবি রে আমার জন্য দান খয়রাত কর রেখেছি অনেক কিছু রে আর তার স্বামী বলছেন পরের মাল করেছি গরব বিবি বাচ্চাদের তরে আজকে আমার খারাপ যে হাল যন্ত্রণায় আছি কবরে মরা লাশ কথা বলে গ্রামের মানুষ বলছে তোমার স্বামী কি ছিল কেন তোমার স্বামী তোমাকে বলছে দান খয়রাত করতে তখন বলছেন স্বামীর কথা শোনাচ্ছেন গ্রামের মানুষকে বলছে স্বপ্নের কথা শোনে সবাই শুধাই তার বিবিকে কি করেছে তোমার স্বামী এই দুনিয়াতে থেকে স্বপ্নের কথা শোনে সবাই শুধাই তার বিবিকে কি করেছে তোমার স্বামী এই দুনিয়াতে থেকে তখন তার বিবি বলছেন বিবি বলে স্বামীর দিলে ছিল না কোনো মায়া মমতা পরের জায়গা ছিনিয়ে নিত দেখাতো নিজের ক্ষমতা পরের জায়গা ছিনিয়ে নিত দেখাতো নিজের ক্ষমতা ছিল সে এক অত্যাচারী খুদার তো এক পাষাণ কত না সে গরিব দুঃখীকে এক টাকাও দান করতো না সে গরিব দুঃখীকে এক টাকাও দান মরা লাশ কথা বলে স্বপ্নে দেখে বিবি রে আমার জন্য দান খয়রাত কর রেখেছি অনেক কিছু রে তো সেই লাশ তার বিবিকে বলছেন তোমাদের জন্য অনেক কিছু রেখেছি আমি আজকে আমি আযাব হচ্ছে আমার কবরে তুমি সব কিছু দান করে দাও তার বিবি বলছেন আমার স্বামী এত মানুষকে এত ছোট চোখে দেখতো আমার স্বামী এই পৃথিবীতে এমন মস্তানি করতো মানুষের মাল ছিনিয়ে নিত তো আমার স্বামী আমাকে এইভাবে বলছে আমি কি করব আর স্বামী কি করতো এই পৃথিবীর বুকে মানুষকে সুদে টাকা দিত সেই সুদের সম্পর্কে কই বলছেন সুদের টাকা রসিদ পাকা করে দিত সবারে সময়ে না দিতে পারলে নিত ঘর বাড়ি কেড়ে কাঁদতো এসে গরিব দুঃখীরা তার হাতে আর পায়ে ধরে তবুও দিত না সে তাদের সাধের জায়গা ফিরিয়ে আর ভয় ডর ছিল না যে তার মানতো না সে আল্লাহকে গ্রামবাসীরা ভয় করিত তার ভয়ঙ্কর রূপ দেখে গ্রামবাসীরা ভয় করিত তার ভয়ঙ্কর রূপ দেখে মরা লাশ কথা বলে স্বপ্নে দেখে বিবি রে আমার জন্য দান খয়রাত কর রেখেছি অনেক কিছু রে আমার জন্য দান খয়রাত কর রেখেছি অনেক কিছু রে তার মৃত্যু কেমন হলো সে একদিন সেই সুদের টাকা নিতে একটা চাষির বাড়িতে গেল সেই সময় তার মৃত্যু ঘটলো কিভাবে
সুদের টাকা আদায় করিতে এক চাষির বাড়িতে গেল, হঠাৎ এক বিষধর সাপ তারে ছোবল মারিল। সুদের টাকা আদায় করিতে এক চাষির বাড়িতে গেল, হঠাৎ এক বিষধর সাপ তারে ছোবল মারিল। তখন সেই মানুষটা কি করছেন বলছেন শুনুন। বাঁচার জন্য চিৎকার করে ছুটেছে দাঁড়ে দাঁড়ে, কেউ এলো না পাশে যে নিয়ে যেতে ডাক্তারের কাছে। সেই মানুষের জানাজা কিভাবে হলো? জানাজাতে ছিল না মানুষ, করে না কেউ ভাই আফসোস, চলে যাওয়াতে গ্রামের মানুষ হয়েছে আজ বড় খুশ। চলে যাওয়াতে গ্রামের মানুষ হয়েছে আজ বড় খুশ। মরা লাশ কথা বলে স্বপ্নে দেখে বিবিরে, আমার জন্য দান খয়রাত করে রেখেছি অনেক কিছু রে। আমার জন্য দান খয়রাত করে রেখেছি অনেক কিছু রে। দেখবেন পৃথিবীর বুকে যখন কোন মানুষ অত্যাচার করে, কোন গ্রামের উপর অত্যাচার করে, সেই মানুষ যখন মারা যায়, সে মানুষের জানা যায় দেখবেন লোক হয় না। সে মানুষ মরে গেলে মানুষ কাঁদে না তার আত্মীয় স্বজন ছাড়া, কারণ তারপরে মানুষ কোনদিন সন্তুষ্ট ছিল না। তাই শেষ সন্ধ্যায় কই বলছেন শুনুন কি বলছে। আল্লাহর কাছে দু হাত তুলে স্বামীর জন্য ক্ষমা চাই, গরিব দুঃখীদের জায়গা জমে সব কিছু সে ফিরিয়ে দেয়। আল্লাহর কাছে দু হাত তুলে স্বামীর জন্য ক্ষমা চাই, গরিব দুঃখীদের জায়গা জমে সব কিছু সে ফিরিয়ে দেয়। বলছে হাসানুর জামান শোনো ভাই মুসলমান, বলছে হাসানুর জামান শোনো ভাই মুসলমান, ভালো কাজে জান্নাত পাবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত পাবে, মন্দ কাজে জাহান্নাম। মরা লাশ কথা বলে স্বপ্নে দেখে বিবিরে, আমার জন্য দান খয়রাত করে রেখেছি অনেক কিছু রে। আমার জন্য দান খয়রাত করে রেখেছি অনেক কিছু রে। মরা লাশ কথা বলে দুয়া করে আল্লাহর দারে, কবুল করে নিও গো আল্লাহ রাসূলের ওসিলা করে। হবে না একবার নারায়ে তাকবীর, নারায়ে সালাত। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান ভুলে গেলে হবে না। নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে সালাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই পশ্চিম শামসাবাদ গ্রামে খোদার রহমত ঝরে, গ্রামবাসী সবাই মিলে রহমতের বাগান গড়ে। গ্রামবাসী সবাই মিলে রহমতের বাগান গড়ে। শেষে দুটি নাম শুনবেন, দুটো নাম আছে বলছে। মেঘদি দাদার মতন দাদা আমি দেখিনি আগে রে, সবাইকে ভালোবেসে কমিটিকে আগলে রাখে রে। ছোট ঝামেলা সয়ে যায় শোধ, কারো কিছু বলে না রে। সবাইকে একসঙ্গে নিয়ে গলে মিলে কাজ করে। আর সাহেব ভাই জান বলে রহমান, আরে সাহেব ভাই জান বড়ই পিয়ারা, যেন বারাইপুরের পিয়ারা, চেহারা যেন
ঝলক মারে বারে বারে ও গো আল্লাহ হাসানুর জামান দুয়া করে গ্রামের তরে রহমত তুমি বর্ষণ করো এই গ্রামের পরে আর রহমত তুমি বর্ষণ করো এই গ্রামের পরে এই গ্রামের পরে যেন রহমতের নূর ঝরে এই পশ্চিম শামসাবাদ গ্রামে খোদার রহমত ঝরে গ্রামবাসী সবাই মিলে রহমতের বাগান গড়ে। আমাদের মা বোনদের নিয়ে এক করে বলে দিই না বলবো মা বোনদের নিয়ে বলছি শুনুন কারণ অনেক মায়েরা আছে রেগে যাবে বলবে ওলা ওঠা নাম তোর পা ভেঙে দেব হ্যাঁ কি না অনেক মায়েরা রেগে যেতে পারে মায়েদের সমস্যা হইলে হবে না তুলনা এই গ্রামের মায়েদের হইলে হবে না এই গ্রামের মায়েদের এরা জান্নাতে যাবে মা ফাতেমার সাথে বলবেন সুবহানাল্লাহ একবার সবাই বলুন সুবহানাল্লাহ হইলে হবে না এই গ্রামের মায়েদের হইলে হবে না এই গ্রামের মায়েদের জান্নাতে যাবে এরা মা ফাতেমার সাথে ও গো আল্লাহ ও গো আল্লাহ হাবিবাল্লাহ কবুল করে নাও না এই গ্রামের মায়েদের তুমি কবুল করে নাও না এদের ভয় না তোলো না এদের চাঁদে মুখটা দেখো না এদের ভয় না তোলো না এমন মা তো পাবে না নদী গ্রামের বুকে এমন গ্রাম তো পাবে না নদী গ্রামের বুকে এমন গ্রাম তো পাবে না কবুল করো তুমি ওগো দয়াল রব্বানা এই গ্রামের মায়েদের ভয় না তোলো না এই গ্রামের মায়েদের তোলো না ভয় না কবুল করো এদের তুমি ও গো রব্বানা কবুল করো এদের তুমি ও গো রব্বানা। ঠিক আছে এরপর যে রিকোয়েস্টের গজল আছে শিল্পীরা গাও অননাই জুলুম বলে পালা রে পালা আধার ভুবন হলো জালা অননাই জুলুম বলে পালা রে পালা মুক্তির পথ নিয়ে অবশেষে এসে এসে মোর নবী এসে 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 নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবারে তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবারে তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি। তাই আল্লাহ পাক বলছেন আমি খালিক আমি মালিক আমি সবার রব্বানা সারা সৃষ্টি রোদ বৃষ্টি সবই আমার সূচনা আমি খালিক আমি মালিক আমি সবার রব্বানা সারা সৃষ্টি রোদ বৃষ্টি সবই আমার সূচনা লতা পাতা শোনে কথা করে আমার বন্দনা আমি আল্লাহ রাসূল আল্লাহ ভালোবাসায় দিওয়ানা
করে রেখে মাঝে নাম তারে রেখেছি গড়ি তারে কাছে করে আদরে যতন করে রেখে মাঝে নাম তারে রেখেছি শতবার নবীর দরুদ পড়েছে শতবার নবীর দরুদ পড়েছে নবীকে সৃষ্টি করে খোদা বলে বাদে বারে নবীকে সৃষ্টি করে খোদা বলে বাদে বারে যতবার তোমাকে দেখেছে আমি দেখেছি শতবার শতবার তোমার দরুদ পড়েছে শতবার তোমার দরুদ পড়েছে তাই ওটা সূর্যের কথাই বলছেন কি বলছেন আল্লাহর কাবা বলছে বলে কাবা আমার শোভা আমি নবীর দয়াময় সবে হবে সবে তার জাগার সবাই সবাই তাজা তাজা নাম রোজা তোমার নামে চুমা খায় তোমার ঘাটে দিল কাউসার মহান আল্লাহ দয়াময় তাজা তাজা নামাজ রোজা তোমার নামে চুমা খায় তোমার হাতে দিল কাউসার মহান আল্লাহ দয়াময় বলে তার জানা দে বলে তার জানা দে বলে তার জানা দে বলে তারে জান্নাতে যাবে দয়ালু আমার নবী যার পথ